আর আস্তিক সমুনি মাত ভগিনী ওগো বাসুকীশ তথা ওগো জনতার মুনির পত্নী মনসাতে বাসুকী পদ্ম মহাপদ্ম হতো দক্ষ কর্কট শঙ্খ বৎসনাগায় প্রকৃত দায় হে বাপে ও মা সেই রথে চাপিয়া এসো দেবী তোমার পূজার পশ্চাতে যাইব আমি কেবল চামর ধরিয়া হে তোমার গুণগান গাহিতে যদি মোর ভুল হয়ে থাকে সন্তান বলিয়া ক্ষমা তুমি করিও আমাকে দেবগণ সবে লহ গুয়াপা এই আসর মন্দিরে এসে সবাই হোক দর ককিলা বইয়ানি ওর সঙ্গে নিয়ে এসো গো মা ছৈরাগ ছত্রিশরা জীবনে গান গাই বন্দিবি শহরী প্রেম আনন্দে ভক্তগণ সবাই মায়ের নামে বলো হরি হরি
দুর্গা দুর্গা মাগো দুর্গতি নাশিনী মা करुणा सिंधु दीनो बंधु जगति पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते कृष्णाय वासुदेवाय हरे परमात्मने जगत कृष्णाय गोविंदाय नमो नमो ओम नमो ब्रह्मदेवाय गो ब्रह्मो निहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो विश्वभारती जगवर युगे धर्मपाल वन्दे जगत्प्रिय करो गंगा अवतारो ओगो जगत जीवन कवि बंदी बिसहरि नागो भक्तगण सबाई बोल हरि আহ্বান সমাপ্ত করেছি। এরপর রয়েছে আমাদের বন্দনা পর্ব। যিনি অনন্ত কোটি জাগতিক জগৎকে কল্যাণ করিতে সাধের বৈকুণ্ঠ ধাম ছেড়ে নেমে এলেন অবনীতে,
শঙ্খ চক্র গদাপদ্ম নিয়ে গণেশ রূপে যাহার অবতার। তাই আসুন ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমরা এক চিত্তে এক মনে প্রভু পূজারী হয়ে প্রভু গণেশ ঠাকুরের রস বন্দনা ভক্তি ভরা সাধন করব এবং প্রভুকে আনন্দ দিতে, তার সঙ্গে আমাদের মানব জন্মকে ধন্য করিতে আমরা সকলে দানের আশ্রয় নেব। অবশ্যই গুরুপাচরণের প্রতি দান দক্ষিণা করব। দেখিবেন মধুসূদন সকল ভক্তকে তিনি কৃপা করেছেন এবং প্রভু গণেশের কৃপায় যেন এই ধরার বুকে সবাই যেন সুখেতে বসতি করতে পারে। ও গো প্রথমে বন্দিলাম আমি প্রভু জানো, আর কবি গুরু বন্দিলাম আমি জগত জীবন হে। প্রভু গণেশের বন্দনা কালে এসে অনুরাগের হাতে বাড়িয়েছেন রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে। আরেকজন দানি রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে অনুরাগের হাতে বাড়িয়েছেন প্রভুর পাদ যুগলসের মধ্যে এসে পূর্ণ 100 টাকা দান করেছেন। কামনা বাসনার কথা অধমনিকের বলি নাই, হে গো জানো ভবে সৃষ্টি করা অনন্ত কোটি জীব তুমি সকলে নাম জানো। তুমি ভক্তের হৃদয় মন্দিরে বসে জেনে নিও তার কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা কি বাসনা রয়েছে। অবিলম্বে এই ধরায় তুমি তার সর্বস্ব পরাধ মাত্র না করে তোমার চরণে প্রিয় স্থান কৃপা করো জানো ভব দুঃখ কর বিমোচন। তুমি তাল যন্ত্র লইয়া হাতে এই সভার মঙ্গল গেতে তাতে এসে ও
সনাতন তুমি প্রভু সর্বমূলাধার। সত্যি দানী সন্তান। আজকে গণেশ ঠাকুরের যুগলপাত করতে রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় যার, সে কি আর অনুরাগের হাত দানের হাতে না বাড়িয়ে থাকতে পারেন? তাই প্রভুপাদ যুগল পদ্মে এসে দান দক্ষিণা করেছেন। কামনা বাসনার কথা আমার নিকটে বলি নাই, ওকে অন্তর্যামী ভক্তের হৃদয় মন্দিরে বসে জেনে নিও তুমি তার কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা কি বাসনা রয়েছে। অবিলম্বে ভক্তের সর্বস্ব অপরাধ মার্জনা করে তোমার চরণেতে দিও ঠাঁই, কৃপা করো মনোরাই, তোমার চরণে করি প্রণিপাত। সবাই মিলে বলো হরি হরি, জয় 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 গোপাল ঠাকুর কি। বুঝতে পেরেছি এটা বাবার বন্দনা হলো তো, যার জন্য মায়েরা দূরে বসে আছেন, সেখান থেকে একটাও মা আসেন নাই। বুঝতে পেরেছি, মানে বাবার বন্দনাতে বাবারাই দান করেছেন, যে দু চারটা দান করেছিল বাবারাই করেছেন, কিন্তু মায়েরা আসেন নাই। তাহলে এবার মায়ের বন্দনা হতে গেলে দেখি যে মায়েরা কত দান করতে পারেন, কোন কোন মা আমার এই মাকে ভালোবাসেন। হ্যাঁ, কেন আমি তো চিনেছি আপনাদের সবাইকে, গত বছরই চিনে গেছি। ফাঁকি দেওয়ার উপায় নেই, যদি না আসবেন আমি নিজেই চলে যাব আপনাদের কাছে। তাই এদিকে কৃষ্ণ ভক্ত মায় আমার তার স্বামী সন্তানের মঙ্গল কামনায় এই শাখা সিঁদুরকে উজ্জ্বল রাখিতে এসে রত্ন দান করেছেন। আমি মায়ের পাদ পদ্মে এই কামনা রাখবো, জগৎজননী মা, জগতের কল্যাণ হেতু তুমি অবনীতে এসেছো সাধের সিজুয়া ধাম ছেড়ে আমাদের এই নবধাম সিজুয়া নগরে। মাগো, যেই মা তোমার চরণ পথে দান করলে তুমি তাকে তো মঙ্গল করবেই, এবং যারা দান করবে না, যারা দান করতে ইচ্ছুক নয়, তুমি তাদেরও মঙ্গল করো। আমি এই কামনা রেখেছি, আপনি দান করলেও ভালো, না করলেও ভালো। ভক্তমণ্ডলী মায়েরা, সত্যি মায়ের বন্দনার আরম্ভর পূর্বে দেখছি যে সারি সারি মায়ের ভক্তগুলো, ভক্তিমতী মায়েরা সকল দান দক্ষিণা করতে শুরু করেছে। তাই বুঝতে পেরেছি সত্যি আপনারা মাকে ভালোবাসেন। ও গো গণেশের বন্দনা মোদের আজি হলো সমাপ, ও গো মা মনসার চরণে আমি লইলাম শরণ হে। মাগো মন ও মা কৃপা করে এসে পুরা সকল ভক্তের আশা।
সবাই করতে পারে সেটা নয়। যারা দানি ব্যক্তি কারো পেছনে লেখা নেই যে আমি দানি, সেটা লেখা নয়, তার ব্যবহারেই পরিচয়। তাই মায়ের চরণে দান করলে কোনদিন তার বৃথা যায় না। দেবী মনসা সেই ভক্তের নাম খানা তার হৃদয় খাতায় লিখে রাখেন। কেন? এই জন্মার্জিত ভুবন মণ্ডলে আমরা জন্ম নিয়েছি। যেদিন ভবের খেলা সাঙ্গ হলে আমরা এখান থেকে সবাই চলে যাব, কেউ সারা জন্মের জন্য যেতে হবে নিশ্চিত। তাই মায়ের চরণে আপনি যে কতটুকু ভালোবাসেন, মাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু দান করেছেন, মা মনসার হৃদয় খাতায় সে ভক্তের নামখানা লেখা থাকে। কেন লিখে রাখেন ভক্তের নাম? তিতাব জ্বালা ভুক্ত জীব ভবান হলে কোন দিন কখন যে বিপদের সম্মুখীন হবে, আমাকে শরণাপন্ন হলে আমি আসবো তাকে উদ্ধার করার জন্য। তাই মহাজন বললেন, শুনো মায়ের ভক্তগণ ভক্তি ভরে করদান, মা মনসা করিবেন কল্যাণ। মায়ের কৃপায় সুখে রবে, ভগবতী তিনি নাসা জন্ম লইল মনসা, আনন্দিত জনই দেবগণ। সঙ্গে নিয়ে
মায়েরা, মায়ের বন্দনা সমাপ্ত করলাম। এবার মাকে একটু আনন্দ দিন তো সবাই, একটু উলধ্বনি এবং বাবারা আমার দুহাত তুলে জয় ধরে দেবেন। কারণ দুহাত তোলা মানে হচ্ছে কি যে দেবী দেবতার চরণে শরণাপন্ন হওয়া, তবেই দেবী কৃপা হবে। কপটে দেবী নয়, তার সঙ্গে সঙ্গে শুধু মায়ের কৃপা হবে না, সকল দেবতার কৃপা হবে এবং গুরু চরণে আশ্রিত হবে। সবাই মিলে দাও গো উলো